আমরা এবারে আসছি আমাদের একটু অধ্যায় যেখানে আমাদের পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতির পরিচিতি বা ফ্যামিলিয়ারিটিস উইথ ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট, পেজ নাম্বার 118। ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট, আমাদের সায়েন্স পড়তে হলে পরীক্ষাগার অবশ্যই প্রয়োজন। অর্থাৎ পরীক্ষাগার হলো শিক্ষালয়ের সেই কক্ষ যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করার ব্যবস্থা থাকে। অর্থাৎ আমাদের বিজ্ঞান পড়তে গেলে বা সায়েন্স পড়তে গিয়ে আমাদের প্রতিটা পরীক্ষায় হাতে কলমে করা উচিত। তো সেই হাতে কলমে করতে গিয়ে আমাদের তাহলে ল্যাবরেটরিতে যদি আমরা যাই তাহলে আমাদের কিছু সাধারণ বা কমন কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামের কথা জানতে হবে এবং সেই সাথে সাথে আমাদের তাদের ব্যবহারও জানতে হবে। তাহলে আমরা দেখো প্রতিটা ছবিগুলো দেখব, আমি তার ইউজগুলো বলে যাচ্ছি। ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইটস ইউজ। সেটা আসছি আমরা থার্মোমিটার। তাহলে থার্মোমিটারের কী কাজ না, বিভিন্ন বস্তু বা পরীক্ষাধীন পদার্থ বা বিভিন্ন কিছুর বা বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এখানে সেন্টিগ্রেড, ফারেনহাইট বা ক্যালভিন বিভিন্ন রকম হতে পারে, যে স্কেল যেমন তার বিস্তার সেরকমভাবে থাকে। আবার আমাদের যেমন টেম্পারেচারের দরকার সেই অনুযায়ী তার বিস্তারটাও দাগকাটা থাকে থার্মোমিটার। নেক্সট, ইলেকট্রিক সেল বা ড্রাই সেল। তাহলে সেল পড়তে গিয়ে আমাদের দুটো, আমরা সাধারণত যে সেল ব্যবহার করি বিভিন্ন তড়িতের উৎস হিসাবে বা কমন ক্ষেত্রে বাড়িতে টর্চ, ল্যাব প্রভৃতি ক্ষেত্রে আমরা সেল ব্যবহার করে থাকি। সেই সেলগুলোকে আমরা কি বলি? সেলগুলোকে আমরা ভুলবশত ব্যাটারি বলে থাকি, কিন্তু সেগুলো কি না ব্যাটারি নয়। অর্থাৎ এগুলো কি একটাও ব্যাটারি নয়, এগুলো কি না ড্রাই সেল, অর্থাৎ নির্জল কোষ। দিস আর ড্রাই সেল। ড্রাই সেলগুলোর দুটো পার্ট থাকে, একটা পজিটিভ পার্ট, অ্যানাদার ওয়ান ইজ নেগেটিভ পার্ট। তোমরা যদি একটা ব্যাটারি নিয়ে দেখো দেখবে ব্যাটারির দুটো প্রান্তে একদিকে পজিটিভ দাগ দেওয়া আছে, একদিকে নেগেটিভ দেওয়া আছে। তার প্রয়োজন এবারে কি না, একটা ব্যাটারি বিভিন্ন মাপের ব্যাটারি থাকে, আমার যেরকম প্রয়োজন আমি সেরকম দুটো তিনটে ব্যাটারি জুড়ে নিয়ে আমি আমার ইলেকট্রিকের সোর্স অর্থাৎ তড়িতের উৎস হিসাবে ব্যবহার করতে পারবো। নেক্সট আসছি আমরা সুইচ বা প্লাগ। অর্থাৎ তড়িতের বর্তনীর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি সুইচ, যা দ্বারা প্রয়োজন মতো আমরা তড়িৎ প্রবাহ চালু করতে পারি আবার বন্ধও করতে পারি। নেক্সট আসছি ওয়্যার, অর্থাৎ একটা সার্কিট। অর্থাৎ তড়িতের বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের সার্কিট গঠনের প্রয়োজন। তাহলে সেই সার্কিট আমরা গঠন করব, ধরো এখানে যেমন এটা ইলেকট্রোপ্লেটিং করা আছে, তো এখানে কি করা আছে এখানে একটা সার্কিট গঠন করা হয়েছে, অর্থাৎ দিস সাবস্টেন্স আর কন্ডাক্টর আর নন কন্ডাক্টর দেখানোর জন্য। এখানে একটা সোর্স নেওয়া হয়েছে, আর উই ইউজড এ বাল্ব, একটা সাবস্টেন্স কানেকশন করা আছে। যখন পুরো সার্কিটটা কানেক্ট হয়ে যাবে তখন বাল্বটা গ্লো করবে। অর্থাৎ এই যে কানেকশনগুলোর জন্য আমরা কি করছি না সার্কিট ব্যবহার গঠনের জন্য তার ব্যবহার করি। তারগুলো কি করে থাকে যাতে শর্ট সার্কিট না হয় সেই জন্য পিভিসি দ্বারা কোট করে থাকে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিভিসি? পিভিসি, পলি ভিআই পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট, বাল্ব, নর্মাল বাল্ব আর এলইডি বাল্ব। না নর্মাল বাল্ব সবসময় কোনো তড়িতের বর্তনীটা তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা তা জানার জন্য বাল্ব ব্যবহার করে। তো নর্মাল বাল্ব ব্যবহার করতে হলে আমাদের অনেক নর্মাল বাল্ব গ্লো করবে কখন, যদি অনেক বেশি পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো করে। তো সবসময় তো ইলেকট্রিসিটি বেশি নাও ফ্লো করতে পারে, সেই জন্য আমরা কি ইউজ করি এলইডি বাল্ব। তাহলে এলইডি বাল্ব পুরো নাম এলইডি, লাইট
এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। নেক্সট আসছি আমরা ব্যালেন্স অর্থাৎ রাসায়নিক তুলাযন্ত্র, কেমিক্যাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স আর অফ টু টাইপস, ওয়ান ইজ নর্মাল ব্যালেন্স, অ্যানাদার ওয়ান ইজ ডিজিটাল ব্যালেন্স। আগে আমাদের ল্যাবে কি করা হতো, নর্মাল ব্যালেন্স, এখনও তোমরা অনেক ল্যাবে দেখে থাকবে নর্মাল ব্যালেন্স ব্যবহার করা হয়, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি না ডিজিটাল ব্যালেন্স। এখানে কি দেওয়া হয় নর্মাল ব্যালেন্সে, না একদিকে বাটখারা আর অপর দিকে সাবস্টেন্সকে রাখা হয়, এবং খুব সূক্ষ্ম এই নর্মাল ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স, কেমিক্যাল ব্যালেন্সের কাজই হচ্ছে খুব সূক্ষ্ম পরিমাপও আমরা এই কেমিক্যাল ব্যালেন্সের সাহায্যে করতে পারি। অর্থাৎ একটা বালির দানা থেকেও ছোট ক্ষুদ্র অংশের পরিমাপ কিন্তু আমরা এই ব্যালেন্সের সাহায্যে আমরা করতে পারি। ডিজিটাল এখন বর্তমানে সব ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়, আরও সূক্ষ্মভাবে পরিমাপ, ঝামেলা নেই। ক্ল্যাম্প অ্যান্ড স্ট্যান্ড, বিভিন্ন পরীক্ষার ধারক হিসেবে ভারী পাদদেশ বিশিষ্ট বিভিন্ন লোহার মাপের স্ট্যান্ড এবং বিভিন্ন মাপের ক্ল্যাম্প ব্যবহার করা হয়। নেক্সট আসছি কোথায় আমরা, না তো এনার্জি, সোর্স অফ এনার্জি কি না বুনসেন বার্নার বা স্পিড ল্যাম্প। বুনসেন বার্নার এখন আমরা সমস্ত ল্যাবেই বুনসেন বার্নার ব্যবহার করি, আগে কি করা হতো না স্পিড ল্যাম্প, এখানে স্পিড দেওয়া হতো, এখানে পলতে দিয়ে স্পিড ল্যাম্প জ্বালিয়ে কোনো বস্তুকে সাবস্টেন্সকে গরম করার কাজে এটা ব্যবহার করা হয়, বা ফ্লেম টেস্টের। ত্রিপদ স্ট্যান্ড, অর্থাৎ আমরা একটা বিকার হিট করতে হবে, তখন আমরা কি করব না ত্রিপদ স্ট্যান্ডের ওপরে বসিয়ে নিচে বার্নার দিলাম, এবার ওটাকে গরম করলাম। তো ত্রিপদ স্ট্যান্ডে হিটটা ভালোভাবে নেওয়ার জন্য কি দেওয়া হয় না সিরামিক সেন্টার ওয়্যার গেজ, অর্থাৎ যেটাকে আমরা বলি তার জালি। তার জালি কি, এটা একটা জালি, এই মাঝে একটা অ্যাসবেস্টসের কোট দেওয়া থাকে। কেন কোটটা দেওয়া হয় না, তার কারণ হচ্ছে যে বস্তুটাকে ভালোভাবে পুরো বস্তুটা বিকারটা পুরো ভালোভাবে গরম করার জন্য এটা নেওয়া হয়। নেক্সট কি না টেস্ট টিউব, বিভিন্ন পরীক্ষা করার জন্য টেস্ট টিউব, বিভিন্ন পরীক্ষা করতে হবে, তখন আমি টেস্ট টিউবে স্যাম্পেল নিয়ে পরীক্ষা করব বিভিন্ন কাজে। এগুলো হচ্ছে টেস্ট টিউব র্যাক। টেস্ট টিউব হোল্ডার, হয়তো টেস্ট টিউবকে আমাকে কোনো সাবস্টেন্স নিয়ে সেটাকে গরম করতে হবে, তো গরম করার জন্য আমরা কি করব না সাবস্টেন্সটাকে গরম করার জন্য টেস্ট টিউব, শুধু প্লেন টেস্ট টিউব ধরলে আমার হাতে গরম লাগতে পারে, বা অ্যাসিড ঢালতে হবে, তখন টেস্ট টিউব হোল্ডারে করে টেস্ট টিউবকে ধরে নিয়ে আমরা টেস্ট টিউবটাকে এখানে আংটায় আটকে তার মধ্যে আমরা সাবস্টেন্সকে ঢালব। কেমিক্যালস। টংস কী কাজে ব্যবহার করা হয় না টেস্ট টিউব বা বিকার, ভারী বিকারে কোনো কিছু গরম হচ্ছে সেই বিকারটাকে নামানোর কাজে। গ্লাস টিউব ধরো গ্যাস প্রিপারেশন করব, গ্যাস প্রিপারেশনের সময় কি নির্গম নল অর্থাৎ ডেলিভারি টিউব বা দীর্ঘ নল ফানেল, সেগুলো প্রস্তুতির জন্য আমরা গ্লাস টিউব বিভিন্নভাবে বিভিন্ন আকৃতির এটাকে গরম করে বিভিন্ন আকৃতির নল বানানো হয়, টিউব বানানো হয়। গ্লাস টিউব। গ্লাস রড, একটা সলিউশনকে ভালোভাবে মিক্সড আপ করার জন্য গ্লাস রড ব্যবহার করা হয়। মর্টার অ্যান্ড পিস্টিল, কোনো সাবস্টেন্সকে ভালোভাবে পাউডার ফর্মে নিয়ে আসার জন্য, ভালোভাবে গুঁড়ো করার জন্য, পাউডার ফর্মে নিয়ে আসার জন্য মর্টার এবং পিস্টিল, অর্থাৎ যেটাকে আমরা বলি খলনুড়ি। ওয়াচ গ্লাস কোনো স্যাম্পেল নেওয়া হয় বা বিকারকে ঢাকা দেওয়ার কাজে এটা ব্যবহার করা হয়। ওয়াশ ব্রাশ, টেস্ট টিউব বা কোনো ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট পরিষ্কার করার কাজে কাঁচের জিনিস। স্প্যাচুলা এক কথায় হচ্ছে চামচ, যেটাকে আমরা বলি। চামচের কাজ কি না কোনো বস্তুকে নেওয়া, অর্থাৎ এখানে আমাকে স্যাম্পেল নিতে হবে, ধরো টেস্ট টিউবে স্যাম্পেলে আমি তো হাত লাগাবো না, কারণ আর যদি হাতের বিভিন্ন কন্টামিনেন্ট স্যাম্পেলের সাথে মিশতে পারে, সেই জন্য আমরা কি করি স্প্যাচুলা ইউজ করি। ফিল্টার পেপার, ফিল্টারের কাজে, পৃথকীকরণের কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন আকারের ফিল্টার পাওয়া যায়। কনিক্যাল ফ্লাক্সের কাজ কি না বিভিন্ন গরম করার কাজে, টাইটেশনের কাজে, বিভিন্ন সলিউশন রাখার জন্য কনিক্যাল ফ্লাক্স। বিকারেরও কাজ সেম, কোনো সলিউশন রাখতে বা গরম করার কাজে ব্যবহার করা হয়। ফানেল, একটা পাত্র থেকে অন্য পাত্রে, সরু মুখওয়ালা পাত্রে সলিউশনকে ট্রান্সফার করার কাজে বা ফিল্টারের সময় ফানেল ব্যবহার করা হয়।
ওয়াশ বোতল, ড্রপার, এগুলোর কাজ বলার দরকার নেই। মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডারে কী করা হয় না, কোনো সলিউশনকে মেজার করার সময়, ধরো আমার দরকার 10 ml ডাইলিউট সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তখন আমি কি করব না 10 ml এর যে কনিক্যাল মেজারিং সিলিন্ডার আছে বা বড় মেজারিং সিলিন্ডার আছে সেখানে মাপ নিয়ে আমরা সেটা নিয়ে নেব। রাউন্ড বটম ফ্লাস্ক, কোনো সাবস্টেন্সকে গরম করার, কোনো একটা মিক্সচারকে গরম করার জন্য তখন আমরা রাউন্ড বোতল নিয়ে, বা বিভিন্ন গ্যাস প্রিপারেশনের সময় রাউন্ড বটম ফ্লাস্ক কাজ করা হয়। ভলিউমেট্রিক ফ্লাস্ক, ধরো আমি একটা কনসেন্ট্রেশনের সলিউশন প্রিপেয়ার করব, 10 ml কি 20 ml n/10 বা n/20 সলিউশন প্রিপারেশন করব সেকেন্ডারি প্রাইমারি স্ট্যান্ডার্ডে, তখন আমরা কি করব, এই ভলিউমেট্রিক মাপ অনুযায়ী বিভিন্ন আকারের হয়, তো সেই মাপ অনুযায়ী আমরা কি করব, তার মধ্যে ধরো 250 ml এর একটা সলিউশন বানাবো, সেখানে আমি 250 ml এর সে স্যাম্পেলটা নিয়ে নেবো। স্যাম্পেলটা নেওয়ার পরে এবারে কি করব না, এটাকে ফিল্ড আপ করা হয়, স্যাম্পেলটা এর মধ্যে নিয়ে এটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে দিয়ে, এই যে এখানে দেখো একটা দাগ আছে, প্রত্যেকটাতেই একটা করে দাগ আছে, অর্থাৎ এই দাগগুলো পর্যন্ত যদি আমরা নিই, ফিল আপ করি, তাহলে ওটা এক্সাক্ট সেই কনসেন্ট্রেশনে আমি একটা সলিউশন বানাতে পারবো। দিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড আপ করবো, আগে আপ টু তার মার্ক লেভেল পর্যন্ত ফিল আপ করে নেবো ওয়াটার দিয়ে, দেন ওটাকে উলট পালট করে আমরা মিক্সড আপ করে নেবো। বুরেট টাইট্রেশনের কাজে ব্যবহার করা হয়। পিপেট, কোনো একটা সলিউশনকে, তাই পিপেটের বিভিন্ন মাপ 10 ml 20 ml 5 ml 15 ml বিভিন্ন আকৃতির পিপেট, এগুলো টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়িং বোতল, এই যে বললাম যে কোনো একটা কনসেন্ট্রেশনের সলিউশন বানাবো, তখন আমাকে ওয়েট করতে হবে, তাহলে ওয়েট করবো, আমরা তো পেপারে নিয়ে ওয়েট করলে সেখানে ওয়েটের ত্রুটি রয়ে যেতে পারে, সেই জন্য কী করা হয়, ওয়িং বোতল নিয়ে বিভিন্ন সাবস্টেন্সকে ওয়েট করা হয়। রিয়েজেন্ট বোতল, বিভিন্ন সলিউশন বানিয়ে রিয়েজেন্ট বোতলে স্টক করে রাখা হয়। সেপারেটরি ফানেল, এটা খুব গুরুত্বপূর্ণ, দুটি ভিন্ন ঘনত্বের যখন তরল, যদি দুটি ভিন্ন ঘনত্বের তরলকে আমরা পৃথকীকরণ করতে চাই, তখন কিভাবে আমরা সেপারেটরি ফানেলের সাহায্যে দুটোকে খুব সহজেই পৃথক করে নিতে পারি। কিভাবে পৃথক করব না, দেখো পৃথক করার কাজে আমরা প্রথমে মিক্সচার সলিউশনটাকে এর মধ্যে সেপারেটরি ফানেলের মধ্যে নিয়ে নিলাম, এবারে যদি ওটাকে 5 মিনিট কি 2 মিনিট কি একটা সার্টেন টাইম ওটাকে ফিক্সড করে রেখে নিই এইভাবে ক্লাম্পের সাহায্যে আটকে, তাহলে দেখব হায়ার ডেন্সিটির সলিউশনটা নিচে পড়ে যাবে, লোয়ার ডেন্সিটির সলিউশনটা উপরে থাকবে। এবারে কি করব না, নিচে স্টপ ককটা খুলে আমরা হায়ার ডেন্সিটির সলিউশনটাকে, এই যে দেখো হাই ডেন্সিটি লিকুইড, লো ডেন্সিটি লিকুইড, তাহলে এটাকে খুলে নিয়ে আমরা লো ডেন্সিটি লিকুইডটাকে আগে কালেক্ট করে নেবো একদম আপ টু লেভেল পর্যন্ত, এখানে যখনই আসবে সেই সংযোগ স্থলটা অর্থাৎ মিক্সচারের যে কানেক্টিং পয়েন্ট সেই জায়গাটা কিছুটা অন্য একটা পাত্রে নিয়ে নেবো, এবারে আবার লো ডেন্সিটি সলিউশনটা নেব। এইভাবে যদি ডিফারেন্ট কনসেন্ট্রেশনের দুটো সলিউশনের মিক্সচার থাকে, সলিউশনের মিক্সচার বা লিকুইডের মিক্সচার, তাহলে সেটাকে আমরা ইজিলি সেপারেট করে নিতে পারি, সেপারেটরি ফানেল। নেক্সট আসছে আমরা ডেসিকেটার। ডেসিকেটার অর্থাৎ কি, একটা বায়ু নিরুদ্ধ যন্ত্র, বায়ু নিরুদ্ধ একটা ইনস্ট্রুমেন্ট। এখানে কি করা হয়, কোনো একটা আমি প্রিপারেশন করেছি বা কোনো একটা স্যাম্পেলকে আমাকে ময়েশ্চার ফ্রি করে রাখতে হবে, তখন কি করা হয় না এই ডেসিকেটারের মধ্যে রাখা হয়। ডেসিকেটারের নিচে কি রাখা হয় না সিলিকা জেল বা কপার সালফেট অর্থাৎ হিটিং কপার ময়েশ্চার ফ্রি কপার সালফেট রাখা হয়, বা অ্যানহাইড্রাস কপার সালফেটকে রেখে দেওয়া হয়। দেন এই যে উপরে, এই ওপরে জালিতে আমি স্যাম্পেলটাকে রেখে দিলে আফটার 1 day or 2 day অর সার্টেন টাইম কি না এটা ওয়াটার ফ্রি থাকে, বা যদি কোনো ময়েশ্চার থাকে স্যাম্পেলের মধ্যে সেটা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেই ওই সিলিকা জেল বা অ্যানহাইড্রাস কপার সালফেট। উল্ফ বোতল, হাইড্রোজেন গ্যাস প্রিপারেশনে আমরা দেখেছি উল্ফ বোতলের প্রয়োজন, এই হলো সেই উল্ফ বোতল। দুমুখওয়ালা বোতল। প্লাটিনাম ওয়্যার, বিভিন্ন ফ্লেম টেস্ট করার জন্য আমার প্লাটিনাম ওয়্যার প্রয়োজন হয়, অর্থাৎ প্লাটিনাম আমরা জানি
খুব ইনঅ্যাক্টিভ। প্লাটিনাম আমরা কি জানি, ইনঅ্যাক্টিভ। তো সেই প্লাটিনাম ওয়্যার কী করা হয়, এই প্লাটিনাম ওয়্যারের স্যাম্পেলকে দিয়ে আমরা ফ্লেমের সামনে যখন ধরছি, যে কতগুলো মেটাল আয়ন আছে, ট্রানজিশন মেটাল নয়, অ্যালকালি মেটালগুলো, সেগুলো কী করে না বিভিন্ন কালারের ফ্লেম দেখায়। যেমন সোডিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, এগুলো কী দেয় না কপার, এগুলো আলাদা আলাদা একটা করে ফ্লেম দেয়। এর ফ্লেম থেকে আইডেন্টিফাই করতে পারি আমরা সহজেই মেটাল আয়নটাকে। ডবল ব্লু গ্লাস ফ্লেমটাকে আরও ডিপলি আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ কালারটা আইডেন্টিফাই করার জন্য ডবল ব্লু গ্লাস ইউজ করা হয়।